আমি যখন অন্ধকার পথে হাঁটি, তখন যদি আমরা একসাথে একটা গ্রুপ থাকি, তখন কি হয়? তখন যদি আমার হাতে একটা টর্চ লাইট থাকে, আমি সেটা জ্বালাই। একটা টর্চ লাইট আমি জ্বালিয়ে পথ হাঁটছি অন্ধকার পথে। কিন্তু আমার আশেপাশে যারা আছে, তারাও কিন্তু কি পাচ্ছে? আলো পাচ্ছে। তারাও কিন্তু আমার আলোতেই পথ চলছে। একটা টর্চ লাইট দিয়ে। হুম, এটাই হচ্ছে সামাজিক প্রেক্ষাপট। যখন আমার ব্যক্তিগত জীবন সুন্দর হয়, আমি ভালোভাবে পথ চলি, আমি ভালোভাবে বসবাস করি, সবার সাথে মিলেমিশে আমি প্রার্থনাশীল একজন ব্যক্তি হই, তখন কি হয়? এটা পুরা সমাজের মানুষকে অনুপ্রাণিত করে। পুরা সমাজের মানুষকে আলোকিত করে। তো ১ম নিজে ব্যক্তি জীবনে আমি যে তীর্থ করে আমি লাভ করেছি ঈশ্বরের বিশেষ অনুগ্রহ। অনুগ্রহগুলো কি দেখা যায় না। কিন্তু আমার ভিতরে আমি অনুভব করতে পারি। আমার জীবনযাত্রায় তা প্রকাশ করতে পারি। আমার বাহ্যিক প্রকাশই ঈশ্বরের অনুগ্রহ। আমার জীবনযাপন কেমন, আমি ব্যক্তি হিসেবে কেমন, সেটা আমার ভিতরটাকে প্রকাশ করে। হুম, এবং এই তীর্থ আমাকে জীবনে, আমার মনে, আমার শান্তি নিয়ে আসে। আমার এই শান্তি মন থেকে হৃদয়ে স্থানান্তরিত হয়। হৃদয় থেকে আমার জীবনে তা প্রকাশিত হয়। শান্তি, শান্তিতে জীবনযাপন করা, একজন ভালো মানুষ হয়ে ওঠা, যেন আমার জীবন দিয়ে আমি আরো অনেক মানুষের জীবন আলোকিত করতে পারি। মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারি, মানুষকে ভালো পথ দেখাতে পারি। আমি যদি ভালোভাবে জীবনযাপন করি, আমাকে দেখে আরেকজন মানুষ শিখবে। আরেকজন মানুষ চাইবে সে তার জীবনও যেন সুন্দর হয়, সে যেন সুন্দরভাবে জীবনযাপন করে। যখন আমি দেখি অন্যের সাথে কথা বলি, অন্যের সাথে সুন্দর ব্যবহার করি, তাই কি হয়? সেও সুন্দরভাবে কথা বলবে। আমি যখন রাস্তায় চলাফেরা করি, আমি যখন একজন মানুষকে আমি চিনি না, জানি না, যদি সুন্দর করে তার সাথে আমি হাসি দিয়ে কথা বলি, সে নিশ্চয়ই রাগ করে কথা বলবে না আমার সাথে। একটা হুম, হাসি কি করে আরেকটা মানুষের মুখে হাসি ফোটায়। আমি যদি রাগ করে কথা বলি, ব্যক্তিটা কি বলবে? রাগ করে আমার সাথে কথা বলবে। তো হুম, আমার আচরণ কি হয়? অন্যের মানুষের জীবনকে প্রভাবিত করে। ঠিক আয়নার মতো রিফ্লেকশন। হুম, হুম, আমি যদি ভালো রিফ্লেকশন পেতে চাই মানুষের কাছ থেকে, হুম, আমাকে ভালো কিছু দিতে হবে। তাই তীর্থ, আবার ফিরে যায় তীর্থে। তীর্থে জীবনকে সুন্দর করতে সাহায্য করে। ঈশ্বরের সান্নিধ্য আমি লাভ করতে পারি। মানুষের হুম, মাঝেও লাভ করতে পারি। তীর্থস্থানে গিয়ে আরো বিশেষ অনুগ্রহ লাভ করে, মনে শান্তি লাভ করে, নিজের বিশ্বাসকে নবায়িত করি আমি। যে এইটা আমার হুম, রুট। হুম, এখান থেকে এই ঈশ্বরের কাছে আমি আমার জীবন সঁপে দিয়েছি। আমি ঈশ্বরের সাথে আরো নিবিড়ভাবে বসবাস করতে চাই। তার সান্নিধ্যে আমি থাকতে চাই। এবং তাকে আমি অন্য মানুষের মাঝে নিয়ে আসি। আমি মানুষকে ধর্মান্তরিত করি না। কিন্তু কি করি? মানুষকে জীবনকে সুন্দর করতে সাহায্য করি।